সুধী দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার। আজকের রেসিপি গরুর মাংসের শামি কাবাব বা টিকিয়া কাবাব। আশা করব ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজকে শামি কাবাব বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কেজি গরুর মাংস, যা আমি খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1.5 কাপ বুটের ডাল, যা আমি পানিতে 6-7 ঘন্টা ভিজিয়ে নিয়েছি এবং খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। এর জন্য আমি চুলায় একটি ডিপ ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম ছোট ছোট মাংসের টুকরোগুলো ও ভিজিয়ে রাখা ডালগুলো। এ পর্যায়ে চুলার জাল বন্ধ করা আছে। এখন দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি, একটি তেজপাতা, একটি দারচিনি, 2টা ছোট এলাচ ও একটি বড় এলাচ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ খাবার লবণ, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন এই সকল উপকরণগুলো খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নেব। এ পর্যায়ে মাংসে কোনো রকম পানি দিতে যাবেন না, মাংস থেকেই পানি ছাড়বে এবং এই পানি যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মাংসগুলোকে আমি ঢেকে রান্না করব। যখন দেখব মাংসের পানিটা বেশ টেনে এসেছে, তখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দেব 4 কাপ গরম পানি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসগুলো খুব দ্রুত সেদ্ধ হয়। খুব ভালো মতো পানির সাথে মাংসগুলোকে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে এই মাংসটা রান্না করব, যতক্ষণ না মাংস এবং ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসছে এবং সম্পূর্ণ পানি শুকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে চেক করে দেখব ডালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা এবং চুলার জাল বন্ধ করে দেব। ঠান্ডা হবার পর একটি গ্রাইন্ডার জারে আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি। আপনারা পাটাতেও এই মাংসগুলোকে বেটে নিতে পারেন। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন মাংসগুলোকে গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নেওয়ার পর ঠিক কতটা মসৃণ হয়েছে। এখন এর মধ্যে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি ও 1 টেবিল চামচ জিরা। এ পর্যায়ে আমি একটা ডিম এই মাংসের সাথে অ্যাড করব। প্রয়োজন পড়লে পরে আমি আরও একটি ডিম অ্যাড করব। খুব ভালো মতো সকল উপকরণগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার কাছে এই মাংসের ডোটা বেশ ড্রাই মনে হচ্ছে, এর জন্য আমি আরও একটি ডিম অ্যাড করে নিলাম। আপনাদের যদি মনে হয় ডোটা বেশ ড্রাই আছে তাহলে আরও একটা ডিম অ্যাড করবেন, আর যদি মনে হয় যে না ডোটা বেশ সফট আছে তাহলে আর ডিম অ্যাড করার প্রয়োজন হবে না। এখন আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন আমি ঠিক কিভাবে কাবাবগুলো বানিয়ে নিলাম। আমার সম্পূর্ণ কাবাব বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য একটা ননস্টিক প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেল যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে কাবাবগুলো দিয়ে দেব এবং উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নেব।
এই কাবাবগুলোকে মিডিয়াম টু লো আছে হালকা হাতে নেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার জাল বাড়িয়ে কাবাবগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কাবাবগুলো উপরে পুড়ে যাবে কিন্তু ভেতরে ঠিকমতো রান্না হবে না। এই কাবাবগুলোকে হাফ ফ্রাই করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। কাবাবগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলোকে উঠিয়ে নেব এবং একটি সার্ভিং ডিশে সার্ভ করব। আমি এই কাবাবগুলোকে হাফ ফ্রাই করে নিয়েছি। এগুলোকে আমি একটি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কাবাবগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আশা করব রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।